এই পাঁচটা বৈশিষ্ট্যের যে কোনো একটা না থাকলে এখানে নিয়োগ হয় না, হাজার যোগ্যতা সত্ত্বেও। আর এই পাঁচটার মধ্যে যখন তিনটা কারো থাকে তখন সে হয়ে যায় বেনজির। বেনজিরের বাড়ি গোপালগঞ্জ, বেনজির ছাত্রলীগ করত, বেনজির দুর্নীতিবাজ, বেনজির শেখ পরিবারের অনুগত, ব্লু আইট বয়। পিকে হালদার এই সরকারের আরেক ব্লু আইট বয়। পিকে হালদার যখন বেনাপোল সীমান্ত পার হলো তার 5 মিনিট পরে দুদকের চিঠি গেছে যে তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, হাজার হাজার কোটি টাকা, এখন যে ভারতের জেলে আছে। আমার সৌভাগ্য হয়েছিল হাইকোর্টের ওই বেঞ্চে থাকা অন্য একটা মামলার কারণে। হাইকোর্টের বিচারপতি মানে নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি, দুদকের লয়ারকে জিজ্ঞেস করেছে যে এটা কি ব্রিটিশ আমলের যুগ যে আপনি চিঠি দিয়ে বেনাপোল সীমান্তে জানাচ্ছেন যে এই পিকে হালদার দেশ ছাড়তে পারবে না? এটা তো আপনার 1 সেকেন্ডের ইমেল দরকার ওই কাস্টম অফিস, ওই ইমিগ্রেশন অফিসে। কাজে এগুলো সবই হচ্ছে আপনার একটা খেলা। সাগর ভাই, আপনি একটা খুব সাহসী প্রশ্ন করেছেন এবং এইটার উত্তর বাংলাদেশে বসে দেওয়াটাও খুব সাহসের ব্যাপার। এবং কতটা আমি দিতে পারবো, কারণ আমারও ঘর পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে। কারণ এটা খুব মানে একটা অসাধারণ প্রশ্ন করেছেন। গত 15 বছরে এই উন্নয়নই অ্যাকচুয়ালি হয়েছে। বেনজিরের উন্নয়ন হয়েছে, আজিজের হয়েছে, আসাদুজ্জামান মিয়ার হয়েছে, মতিউরের হয়েছে, এনবিআর এর কি বললেন সচিব, এনবিআর প্রথম এর সচিব, ফার্স্ট প্রেসিডেন্ট। ফার্স্ট সেক্রেটারি। শোনেন, একটা সরকার, এখানে মূল প্রশ্নে আমাদের ফিরতে হবে ভাই। একটা সরকার যখন গায়ের জোরে, অস্ত্রের জোরে, দলবাজ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভারতের অনৈতিক সমর্থনে ভারতকে সবকিছু দিয়ে দেওয়ার শর্তের বিনিময় একটি জবরদখল করে ক্ষমতা বসে থাকে, তখন এগুলো হচ্ছে রোগের সিমটম। আপনি হুম। দেখেন, কার্যত পক্ষে গত জানুয়ারি, 7 জানুয়ারি লোকে বলে নির্বাচন, অবৈধ নির্বাচন। আমি বলি রাষ্ট্রীয় খরচে বাকশালের দ্বিতীয় সম্মেলন হয়েছিল 2024-এর 7 জানুয়ারি। তো যাই হোক, তারপর থেকে নানা কারণেও বিরোধী দলের আন্দোলন এখনো দানা বাঁধতে উঠে, নিজেরাও রিগ্রুপিং হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপিও অনেক নির্যাতনের শিকার, তাদের নেতাকর্মীরাও জেল থেকে বেরিয়েছে, অন্যান্যরাও নানা আছে, সেটা করছে তারা। কিছুই হয়নি, অথচ দেখেন আপনি নিজেরা নিজেরাই একে অপরের দুর্নীতির তথ্য নানাভাবে ফাঁস হচ্ছে। আমি আপনাকে ছোট্ট উদাহরণ আকারে বলবো। বাংলাদেশের মিডিয়া বহু আগে এই সরকারের পদবনত হয়েছে, ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত হয়েছে, জেলে যাওয়ার ভয়। আর এই সুযোগে কিছু কুলাঙ্গার সাংবাদিক, সম্পাদক ব্যক্তিরা নিজেদের আখের গুছিয়েছে, সেটা নিয়ে একদিন আরেকদিন আলাপ করা যাবে। ফলে মিডিয়া নেই। এই যে সাবেক আইজিপি শেখ হাসিনার ব্লু আইট বয়, এই যে বেনজির, গোপালগঞ্জের কৃতি সন্তান, ছাত্রলীগ করতো, মুজিববাদী ছাত্রলীগ। তো এই বেনজিরের দুর্নীতি প্রকাশ হয়েছিল কালের কণ্ঠে। আপনি জানেন যে বসুন্ধরার ভূমিদস্যু শাহ আলম গ্রুপ আর ওই রংধনু গ্রুপ, যার মালিক কি রফিক, যার ডাকনাম নাকি আন্ডা রফিক, এদের দ্বন্দ্বের কারণে বেনজিরেরটা বাংলাদেশের মানুষ অফিসিয়ালি মানে প্রকাশ্যে জানতে পারলো। দ্বিতীয়টা আমরা কিভাবে জানলাম ভাই? অধ্যাপক সাহেব খেয়াল করেন, আমার প্রিয় মিলাদ ভাইও খেয়াল করেন। দ্বিতীয়টা জানলাম আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড বাংলাদেশ ছাড়তে না ছাড়তেই, তখন জানা গেল আজিজ সাহেবের এত গুণ। আমরা আগে এত গুণ জানতাম না। আমরা জানতাম গ্যাংস অফ ওয়াসিপুর, যেরকম ভারতের একটা বিখ্যাত মাফিয়া ডনদের ছবি, খুবই নামকরা ছবি মনোরক কাশ্যপের, আমরা জানতাম সে গ্যাংস অফ মোহাম্মদপুরের প্রধান বড় ভাই। কিন্তু এখন দেখলাম দুর্নীতি ও মার্শাল্লাহ। আর তৃতীয় মতিউরেরটা জানা গেল তার ছেলে লুটের সম্পত্তি, লুটের টাকা ভাগ রাখতে পারেনি, ঠিক রাখতে পারেনি মাথা, লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে জানা। এর কোনোটাই সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেয়নি, বরং সবাইকে পালিয়ে যেতে এবং কারো বিরুদ্ধে টাইম মতো কোনো অ্যাকশন এই সরকার নেয়নি। এইখানে আমি সরকারের দোষ দেব না। সরকার অন্তত এই দুর্নীতিবাজদের সঙ্গে কথা রেখেছে। সরকার দুর্নীতিবাজদের সঙ্গে মুনাফিকি করেনি, কারণ এরাই সরকারকে 2014 থেকে আজ অবধি এই প্রতিষ্ঠানগুলোই অন্যায়ভাবে, অবৈধভাবে মানুষকে হত্যা করে সমস্ত বিরোধী দলকে কারাগারে পুরে, যেটা এই ভারতের ইন্ডিয়া জোট, রাহুল গান্ধীর অন্যতম শরিক জোট, হুম। আম আদমি পার্টির আপনার কেজরিওয়াল প্রকাশ্যে বলেছে সারা বিশ্বের সামনে। আর কার মাথা নত হয়েছে জানি না, বাংলাদেশের জনগণের মাথা নত হয়েছে যে বাংলাদেশের উদাহরণ এখন বিশ্বের গণতান্ত্রিক নেতারা দেয়, পাকিস্তান আর বাংলাদেশ
বাংলাদেশের স্বৈরাচারের সঙ্গে। তো সেইখান থেকে এই দুর্নীতিগুলো, সাগর ভাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এগুলো এই নস্যি। সরকারের অধীনে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে এবং তাদের না বিচারের কোথায় সম্মুখীন ধরা করা হচ্ছে? হচ্ছে, সেখানে না না আপনি কোথায়, না কাকে ধরা ধরা হচ্ছে তো হচ্ছে? এই না সরকারের না অধীনে তো সবই ধরা হচ্ছে। না না আমি আমি আপনাকে যাদের নামে আসছে তারা তো তাদেরকে না তো না ধরা কাকে হচ্ছে। ধরা হলো আপনি দেখেন। বেনজির সাহেবের আমি আপনার চ্যানেলই বহু নামগুলো তো প্রচারিত বেরোচ্ছে, তারা যদি যদি সরকার না চাইতো নামও তো বেরোতো না, তাই না? এভাবে ভাবা যায় কিনা? সরকারের কোন অংশ চেয়েছে না চেয়েছে, আমি তো তিনটা ঘটনারই ব্যাকগ্রাউন্ড বললাম। হুম। যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের খুব অ্যাক্টিভ, আপনাদের মতো অনলাইন মিডিয়ারা খুব অ্যাক্টিভ, হুম। অনলাইন অ্যাক্টিভিস্টরা, আমার কথা সেইটা না। এটা তো আপনি রোগের লক্ষণ দেখছেন। দুর্নীতিবাজ তৈরির কারখানাগুলো সন্ধান করেন। আজকে সরকারের কি এই সৎ সাহস হবে? আপনি অ্যাডিশনাল আইজি, আইজি, এনবিআর এর মেম্বার টেম্বার উদাহরণ এত দূরে বাদ দেন। ঢাকা শহরের 30টা থানা, যে কোনো ভাবে 60টা থানার মধ্যে র্যান্ডম বেসিসে 30টা থানার ওসির সম্পদের অনুসন্ধানের দায়িত্ব কাজ শুরু করুক, যে তারা ওসি হওয়ার আগে কত ইনকাম, তাদের কি প্রপার্টি ছিল, এখন কি প্রপার্টি। প্রত্যেক আওয়ামী লীগের জেলা কমিটি হাত দেওয়ার দরকার নাই, কেন্দ্র কমিটি হাত দেওয়ার দরকার নেই। আওয়ামী লীগের এক্সটেন্ডেড শেখ ফ্যামিলিকে রিজার্ভে রাখেন, তাদের খেলতে এখনই তাদের ব্যাপারে অনুসন্ধানের দরকার নাই। আপনি প্রত্যেক থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, থানা স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আরো মহিলা তাঁতি টাতি যা আছে, কুমার কুমার চামার মুচি যত লীগ আছে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিদের আপনি প্রপার্টি 2008-এ কত ছিল আর এখন কত। আমরা যে আপনার কি বলে ওই হলফনামায় আমরা দেখিনি, এমপি সাহেবদের, মিল্লাত ভাইদেরকে ফেল মারিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের প্রার্থীরা। মিনিমাম এক একজনের সম্পত্তি বেড়েছে অ্যাভারেজে 4800 গুণ। আমরা মন্ত্রীদের দুর্নীতি দেখেছি, সাইফুজ্জামান জাভেদের দুর্নীতির কথা শুনেছি। আমরা তো এই বাংলাদেশের সন্তান। আর আমার একটা প্রফেশনাল সুবিধা আছে ভাই, আমি সুপ্রিম কোর্টে আজ 27 বছর প্র্যাকটিস করি, তো সমাজের টপ টু বটম পর্যন্ত আমাদের কাছে কোনো না কোনো সময় জীবনের বিপদের সময় আসে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, কমিউনিস্ট পার্টি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, মুসলিম লীগ হোক, বা নতুন কি নাম, নুরুল হক নূরের পার্টি হোক। তো এটা তো ওপেন সিক্রেট। আমার কামরুল ভাই জানে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার কলিগ ভিসিদের দুর্নীতি, এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিদের সঙ্গে ভিসিদের নেক্সাস, ভিসি জি, মহোদয়ের, ইউনিভার্সিটির শেষ ভিসি। করেন। তার মানে এই আপনি আপনি এই দুর্নীতির দায় এখানে সরকারকে আপনি কতটা না দিচ্ছেন না এবং সরকার কি করছে শুনেন, সে এই ব্যাপারে সরকার, একদম 1 মিনিটে শেষ শুনেন, করবেন। জি। হ্যাঁ আমি বলছি ভাই, আজকে মনে হচ্ছে সাগর ভাই আমার প্রতি খুব, না না, আমি শেষ করতে হবে, মানে খুব আমি সময়ের মধ্যে শেষ করবো, আচ্ছা বাকি আচ্ছা যারা আছে তাদেরকেও আচ্ছা সময়ের মধ্যে শেষ আচ্ছা করতে হবে। আচ্ছা ধন্যবাদ। না না তবু তো আপনারা আছেন বলে কিছু বলার সুযোগ পাই, হ্যাঁ, এই জন্য আমরা অতি কৃতজ্ঞ। জি জি জি। আচ্ছা শুনেন আমি বলি, এটা হুম। এমন একটা ইম্পর্টেন্ট আলোচনা। আপনি দেখেন, হুম। যখনই কোনো দুর্নীতির প্রসঙ্গ আসে, আপনি বলেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। বেনজির সাহেবের যখন দুর্নীতির, আমার অন্য দুই সহ আলোচকরাও আমার বিশ্বাস আমার সঙ্গে দ্বিমত করবেন না, বেনজির সাহেবের যখন দুর্নীতির তথ্য বের হলো কালের কণ্ঠে বিশাল করে, সেইটাকে ফলো আপ করে অন্যান্য পেপারও, 5 দিন 6 দিন সবাই চুপ। বেনজির সাহেব 8 দিন পর, বেনজির সাহেব কিন্তু এমনি বলেন ভালো, ব্রিলিয়ান্ট লোক কিন্তু, কারণ দুর্নীতিবাজ কিন্তু বোকাশোকা লোক হয় না। হুম। তো বেনজির সাহেব ওই শাহরুখ খানের সেই বিখ্যাত উক্তি ব্যবহার করলো, মানে কাহিনী আবি বাকি দুর্নীতিবাজ হ্যায় হলো মেরা দোস্ত। মেধাবী ছিলেন, সেটা বুঝতে পারছেন এবং হ্যাঁ, কাহিনী আবি বাকি হ্যায় মেরা দোস্ত। যেদিনই তার দুর্নীতির খবর হলো, একটা মিনিমাম দায়িত্বশীল সরকার, আপনি গণতান্ত্রিক বাদ দেন, চরম সিয়েরেলিনের সরকার হলো, আফ্রিকার জঙ্গলি সরকারও হলেও গোয়েন্দা সংস্থাকে বলতো না যে তার বাইরে যাওয়ার পর নিষেধাজ্ঞা রাখো, কোর্টের থেকে অর্ডার আনো, এবং অন্যান্য সংস্থাগুলো ইনকোয়ারি করতো। হতে পারে বেনজির সাহেব নির্দোষ, আমরা তো এখনো কোর্টের প্রমাণ হয়নি, কিন্তু টাইম অ্যালাউ করলো। উনি চলে গেলেন যখন দেশ ছেড়ে, তখন দুর্নীতি দমন কমিশন লাফালাফি শুরু করে দিল, ওনার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, ওনার প্রপার্টি কি নাম আপনার ক্রোক করা। আমি এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট উদাহরণ দিই। পিকে হালদারের কথা মনে আছে সাগর ভাই? হুম। পিকে হালদার এই সরকারের আরেক ব্লু আইট বয়। পিকে হালদার যখন বেনাপোল সীমান্ত পার হলো, তার 5 মিনিট পরে দুদকের চিঠি গেছে যে তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা, হাজার হাজার কোটি টাকা, এখন যে ভারতের জেলে আছে। আমার সৌভাগ্য হয়েছিল হাইকোর্টের ওই বেঞ্চে থাকা অন্য একটা মামলার কারণে। হাইকোর্টের বিচারপতি মানে নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি, দুদকের লয়ারকে জিজ্ঞেস করেছে যে এটা কি ব্রিটিশ আমলের যুগ
যে আপনি চিঠি দিয়ে বেনাপোল সীমান্তে জানাচ্ছেন যে এই পিকে হালদার দেশ ছাড়তে পারবে না? এটা তো আপনার 1 সেকেন্ডের ইমেল দরকার ওই কাস্টম অফিস, ওই ইমিগ্রেশন অফিসে। কাজে এগুলো সবই হচ্ছে আপনার একটা খেলা। মাঝে মাঝে এগুলো এমন হতে পারে এগুলোর হয়তো প্রয়োজন শেষ হয়ে গেছে এই বর্তমান আচ্ছা, সরকারের। তার মানে এই যে চলে যাওয়ার পর চিঠি ইস্যু আমি করা, আমি এটাকে একদম আপনি 5 সেকেন্ড, 5 সেকেন্ড আমাকে দেন, আমি তাহলে মূল চরিত্র বোঝা যাবে। এই সরকারের আমলে, শেখ হাসিনার এই সরকারের আমলে, অবৈধ সরকারের আমলে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর পদ ব্যতীত, আই রিপিট, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান প্রধান থেকে একদম সরকারি ঝাড়ুদার পর্যন্ত 5টা যোগ্যতার একটা যোগ্যতা না থাকলে নিয়োগ হয় না। তাকে ছাত্রলীগ বা যুবলীগের ক্যাডার হতে হবে, অথবা গ্রেটার গোপালগঞ্জ শরীয়তপুরের লোক হতে হবে, অথবা হিন্দু হতে হবে, অথবা ইনবিল্ট চার্টার্ড বেয়াদব দুর্নীতিবাজ হতে হবে, অথবা রাজাকার হোক আলবদর হোক শেখ পরিবারের অনুগত হতে হবে। এই 5টা বৈশিষ্ট্যের যে কোনো একটা না থাকলে এখানে নিয়োগ হয় না, হাজার যোগ্যতা সত্ত্বেও। আর এই 5টার মধ্যে যখন 3টা কারো থাকে তখন সে হয়ে যায় বেনজির। বেনজিরের বাড়ি গোপালগঞ্জ, বেনজির ছাত্রলীগ করত, বেনজির দুর্নীতিবাজ, বেনজির শেখ পরিবারের অনুগত ব্লু আইড বয়। কাজেই আপনাকে দুর্নীতির স্বরূপ, দুর্নীতির মূলোৎপাটন করতে গেলে, আবারও সেই কথা বলে আমি শেষ করি, বাংলাদেশের জনগণকে সকল নীরবতা ভেঙে তার ভোটের অধিকার যা লুণ্ঠন করেছে এই সরকার 2014 থেকে, সেই অধিকারের আন্দোলনের সঙ্গেই যুক্ত এই দুর্নীতিবাজদের বিচারের প্রক্রিয়া। ধন্যবাদ।